বলো যাবে পৌঁছে গেলে ফোন করবে। বাসে চাপবো আর নামবো, তাহলে হলো চিন্তা। হ্যাঁ আমি কি নেবো? আমি কিছুই তো নেবো না। তুমি তো যাবে একদিকে, আমি যাবো একদিকে। জলের বোতলটা দেবো। কাপড় দেয় না তা পাশে ও বাসে যায় লেবু পাতা দিয়ে দিত। আগে যা হয়ে গেছে আরে হয় না। হ্যাঁ সেই প্রথম থেকে দুটো তিনবার লেবু পাতা দিয়ে উঠেছে অনেক। আমি উঠেছি 5 টাকা আগে। চলো। গুড মর্নিং সবাইকে। আর যেতে যেতেই ব্লগটা শুরু করলাম। ও অলরেডি শুরু করে দিয়েছিল, আমার সময় হয়নি সকাল থেকে যে ব্লগটা শুরু করি। যখনই কোথাও যাব তাড়াহুড়োর মধ্যে দিয়ে মানে বেরোতে হয়, আপনারা দেখেছেন। সব কাজ টাজ গুছিয়ে তারপরে তো বাস ধরবো, এটা ওটা করতে করতেই সময় চলে যায়। তো দুজনে মিলে বেরিয়েছি, ও যাচ্ছে অন্য জায়গায়, আমি যাচ্ছি অন্য জায়গায়। একসাথে বেরোলেও দুজনে আলাদা আলাদা জায়গায় যাচ্ছি। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, সবাইকে রাখি পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা। তো বলেই দিই, আপনাদের দাদাভাই যাচ্ছে হচ্ছে বড়দিদের বাড়ি, আর আমি যাচ্ছি আমার মাসির বাড়ি। তো কালকে রাতে দুজনে মিলে যুক্তি করলাম। আর বড়দি ফোন করেছিল দুপুরবেলা, দিয়ে ওকে নেমন্তন্ন করেছে, মানে দুজনাকেরই নেমন্তন্ন ছিল। তো তারপর আমি ভাবলাম যে তাহলে আমিও মাসির বাড়ি চলে যাই, ওখানে আমার মাসির ছেলেকে রাখি পরাবো। তো সেই জন্য আমি যাচ্ছি মাসির বাড়ি, আর ও যাচ্ছে দিদির বাড়ি। তো যাই হোক দুজনে মিলে একসাথেই বেরোলাম। আমাকে ও বাসে তুলে দেবে তারকেশ্বরে, আর ও ট্রেনে চলে যাবে। বাস যদি এখানে আসতো তার চাল করে কেমন লাগে? জায়গা না পেলে তোমার কি হয়ে যাবে? জায়গা পেয়ে যাবো একজনে। যাওয়া যাবে তো তার বাস হবে না। সেইটাই তো দেখছি না, পূর্ণিমা না, পূর্ণিমা। হ্যাঁ সেই জন্য জলযাত্রীর ভিড়। এসি বাস পেয়ে গেছি, আর বসে পড়েছি। এবার যাও তুমি তোমার গন্তব্যে। আমার আর কোনো চিন্তা নেই, বাসে চাপলাম, একবারে নামবো মাসির বাড়ি, মানে মাসিদের বাড়ির সামনেই নামবো। তোমার কখন ট্রেন আছে? তুমি যখন যাবে তখনই ট্রেন পাবে। ট্রেন তো বের চলে গেল। চলে গেছে? এই মাত্র এলাম, এসে পাখা তুলাম। তো 9টা বেজে গেছে, রাখিটা পরিয়ে দিই। এই যে আমার ভাই, একই রাখি পরাবো। এটাই হচ্ছে আমার মাসির ছেলে। তো চল, ওর দিদি রাখি পরিয়ে পড়তে চলে গেছে, আমি আস্তে আস্তে, তাই তো পরে নিয়েছে। আমি তো দুটো রাখি এনেছি, তাহলে কোনটা পরবি? বড়টা? ঠিক আছে, একটা রাখি আমি এক্সট্রা আবার নিয়ে চলে এসেছি, যদি কাউকে পরাই। বিরান কোথায়? ঘুরতে আছে। ওরে বাবে, এটা আবার দাঁড়া। তোর হাত যত ছোট, রাখিটা তত বড় হয়ে গেছে। ঠিক আছে, তো দিদির রাখিটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে। এই নাও। মিষ্টিটা আবার কেমন?
দেখ ভেতরে আর খাবি? হয়ে গেল রাখি বাঁধা ঠিকঠাক টাইমে। 9:28 অব্দি টাইম আছে, আমার 9:21 হয়ে গেছে, 21 বা 22। তাড়াতাড়ি করে সব কিছু হলো। চল এবার খেয়ে নে, ঠিক আছে? চেঞ্জ করে নিই, ভাবলাম যে শাড়ি টাড়ি পরবো, টাইমই নেই সাজগোজ করার অত। তো যাই হোক, রাখিটা পরাতে পেরেছি ঠিকঠাক টাইমে, এটাই অনেক। আর রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আমার যারা বড়রা আছেন, দাদা ভাইরা, তাদের অনেক অনেক রাখি পূর্ণিমার শুভেচ্ছা। চলো এখন চেঞ্জ করে নিই। আচ্ছা তাহলে এটা খেয়ে না, আধখানা এটা আমি রেখে দিচ্ছি, পরে খেয়ে নিবি, ঠিক আছে? এটা একটা ভাই, এটা হচ্ছে লোকেশের দাদা। রাখি পরিয়ে দিলাম তোকে, ওর পয়সা দিয়ে শুধু রাখি পরিয়েছে। দাঁড়া মিষ্টি আনে দেখি বিরন পুরোটাই খেয়ে নি। মা খুশি আছে কি দিচ্ছে দিদিকে। ওর মাথায় ঢুকছে না, দেখে দেখে করতে হবে। আদা দেখে দেখে কর না কত আছে। ও শিখে গেছে কতদিন ধরে। জানি না তখন তখন খুললাম তাহলে আমার 12 টাকায় করে করা হবে, 5 টাকা। দেখে দেখে কোন নেবে। মা এখানে শিখিয়ে দিচ্ছে। ও মাকে দেখি এগুলো জোড়া না ভাঙতে হবে। দিদি এখন ইয়ে করছে। ঠিক আছে, তারপরে হলুদের পর আবার লাল যাবে, গোল্ডেন যাবে, লাল যাবে। বসে বসে বোরিং হচ্ছে। তার জন্য মালাগুলো করছে এখন। বোরিং হয়ে যাচ্ছে। আর সাদা সুতোরা সাদা ইয়েটা পুদিটা 6টা দে, 6টা বলছি 5টা দে। পাঁচটাই দিয়ে সব এগুলো পুঁতি এখনো আছে, সব দিয়ে চলে এসছে, অনেক ছিল। দিয়ে চলে এসছে। দেখি তৈরি করতে পারি নাকি একটা। না চেষ্টা করলে সব হবে, নে না চেষ্টা না করলে কিছুই হবে না। ঠিক বলেছিস, চেষ্টা করলে সব পারবো। কতক্ষণ ধরে এই দুটো কমপ্লিট হয়েছে, এই দুটো করলাম, এখনো এই যে লাস্টে এই দুটো মাসি করে নেব। আর আমি কত কষ্ট ভাবে করলো। এইগুলো মানে যারা বসে থাকে তাদের পক্ষেই ভালো সময় কাটানোর জন্য। আর এইগুলো মানে 12 পিসে 5 টাকা, 12টা এরকম 12টা করতে হবে, তবে 5 টাকা দেবে, মানে যার কাছ থেকে নিয়ে আসে এই পুঁতিগুলো। যাই হোক মাসি বসে থাকে বলে এমনি ফাঁকা টাইমে করে। 12টা 13টা করেই নি। 12টা দেয় তো, 12টা 13টা না অনেক, এর তো কোনো অনেক করে দেয়। কি সুন্দর লাগছে দেখতে। তখন গণেশ পুজো হয়, হ্যাঁ সেগুলোতে দেয়। যাই হোক এগুলো অনেক পুজোতে মানে ঠাকুরের মালা হিসেবে কি সুন্দর লাগছে। চলো আর পাচ্ছি না, বাবরে পাহাড়ে উঠছে, সরে যা।
পাহাড়ি। আমি এখানটা বসছি, তুই টোটো দাঁড় করা। দুপুরের দিকে এত শরীরটা খারাপ লাগছিল আর কোনো ভিডিও দিতে পারিনি। সকালে তো না খেয়ে দিয়ে এসেছি আর গ্যাস হয়ে গেছে, পেটে যন্ত্রণা, মাথা যন্ত্রণা, অনেক কিছু শুরু হয়ে গেছে। আবার বাসে এসেছি, তার মধ্যে টোটো আসছে, দেখি দাঁড়া। টোটো পেয়ে গেছি, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ভালোই হয়েছে বল। টোটো পেয়ে গেলাম। হ্যাঁ। আমি আর ভাই এলাম একটু ব্রিজের দিকে, আর আপনাদের বলাই হয়নি যে আমি কোথায় এসেছি, আমার মাসির বাড়ি কোথায়। আমার মাসির বাড়ি হচ্ছে জামালপুরে, এটা হচ্ছে জামালপুরের ব্রিজ, সেই ব্রিজে এসেছি, জামালপুরের ব্রিজ। আর এটাও হচ্ছে দামোদর নদী। নদীর দিকে এলাম একটু বেড়াতে ভাইকে নিয়ে, বাড়িতে ভাল লাগছে না। আর বৈশালীও সবসময় পড়া নিয়ে এখন ব্যস্ত, পড়তে গেছে, মানে আমার মাসির মেয়ে, তাই ভাইকে নিয়ে এলাম। আর এখনও রোদের বিশাল জোর, প্রায় 5টা বাজে। আমাদের যেমন কানাড়িয়ার নদী, আর এটা হচ্ছে জামালপুরের নদী, তাই তো একসঙ্গে মিল আছে, একসঙ্গে মিল আছে। আর এখানে তুই যদি ডুবে সাঁতার কেটে চলে যাস, আমাদের ওদিকে উঠে পড়বি। আমাদের যে ব্রিজটা দেখেছিস, ওখানে উঠে পড়বি, এখানে ডুব মারবি আর সাঁতার কেটে কেটে চলে যাবি। এখানে ডুব মারলে এখানে ঢুকেই যাবো, সাঁতার কাটতে পারবো না। কেন বলতো, এখানে খাল আছে, জোয়ার আছে ভিতরে। হ্যাঁ, খাল আর আমাদের নদীটা থেকে এই নদীটা বিশাল চওড়া, আরো চওড়া, মানে এখানটা আরো চওড়া। ওখানটায় সেই পিলারগুলো আছে বলে জলটা ওরম হচ্ছে। এদিকে 1 নম্বর ঘাট দেখেছিস? কোথায় 1 নম্বর ঘাট? ওই যে ওখানটা জলের ওখানটায় ডুবে গেছে। তাই তো, ওখানটা আরো চওড়া। ভাইয়ের জন্য তো কোনো গিফট আনিনি, আর ওকে বলছি যে তুই কি নিবি, ও বলছে কিছু দিতে হবে না, কারণ আসার সময় তো কোনো দোকানই খোলা ছিল না, যার জন্য কেনাই হয়নি। আর রাতের বেলায় আমাদের ঠিক হলো আসার। বাপরে, এত গাড়ি যাচ্ছে। আমাদের তো রাতের বেলায় আসার ঠিক হলো, সেই জন্য কোনো গিফটও কেনা হয়নি ভাইয়ের জন্য, দোকান খোলা ছিল না যখন আসছি আমি। আর ওকে বলছি যে তুই কি নিবি, ও বলছে কিছুই দিতে হবে না, তো কি খাবি সেটা বলবি, ঠিক আছে? তাহলে তোকে সেটাই খাওয়াবো। তো এখন একটুখানি বসি এখানটাই, বেশ খাওয়া দিচ্ছে, রোদ আছে, রোদটা এই মাত্র পড়ে যাবে। যদি তুই রাত্রিবেলার সময় আসিস, প্রচুর হাওয়া, একটুখানি বসি, হাওয়া খাই, তারপরে যাবো ওদিকে। ওইদিকে স্পেশাল ঘুগনি। কত দূরে? এই তো একটুখানি, সবকালে অনেকটা যে দূর তো। খাবি মনে করে আসবি। অনেকটা দূর তো, তাহলে এখানে খেয়ে নেবো কাছে। তুই কি খাবি বল? আইসক্রিম? ঠিক আছে, যেতে যেতে খাবো, গরমে খা। মালাই বরফ, ও কি আরাম, শরীর মন একদম ঠান্ডা হয়ে যাবে খেলে। হয়ে গেছে তো শেষ। বসে বসে দুজন মিলে মালাই বরফ কিনেছি, দিয়ে খাচ্ছি। আমার অর্ধেক, ওর শেষ হয়ে গেছে। কত তাড়াতাড়ি খেয়ে নিলি, ভালোই লাগছে বল। একদম মন ঠান্ডা হয়ে গেল, মন ঠান্ডা হয়ে গেল। এতক্ষণ গরম করছিল বল। হ্যাঁ। আমরা যখন এসেছিলাম ব্রিজ পুরো ফাঁকা ছিল, কিন্তু প্রচুর ভিড় হয়ে যাচ্ছে এখন, আর সন্ধ্যেবেলায় তো আরো ভিড় হয়ে যায়। চো ভাই, চলে হয়ে গেছে, যাই এখন রাস্তার দিকে। ভাইকে এখন নিয়ে এলাম ফুচকা খাওয়াতে, ও ফুচকা খাচ্ছে, আমি খাইনি গো, পরে খাবো। ওকে বললাম তুই খা। ভাইয়ের ফুচকা খাওয়া হয়ে গেছে, আর হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার দিকে, মানে বাড়ির দিকে যাচ্ছি। আর ওকে বললাম যে তুই কি খাবি, আর ও আর কিছু খেতে পারছে না, বললো পরে এখন খাবো, আর এখন কিছু খাবো না। তো আর একটা জায়গায় ঢুকবো, দেখি, ও আমাকে বলছে খুব করে। কোথায় রে ভাই? স্মার্ট পয়েন্ট। স্মার্ট পয়েন্ট?
আচ্ছা ঠিক আছে চ। স্মার্ট পয়েন্টে শুধু খাবার পাওয়া যায়। খাবার খাবি? কি খাবি দেখ, কি খাবি? তোকে তো সেই জন্য নিয়ে এলাম আমি। তুই আবার ঘুরে ওইদিকে চলে যাচ্ছিস। আচ্ছা ঠিক আছে চ। ও একটা কুরকুরে নিয়ে নিয়েছে অলরেডি। চল। কোল্ড ড্রিঙ্কস, ও একটা কুরকুরে নিয়েছে আর আমি একটা স্কুটি নিয়ে নিয়েছি। আর কিছু নিবি নাকি? আর কিছু নিবি না তো? চ। কত রকম বিস্কুট দেখ। ম্যাগি আছে, বিস্কুট আছে, সব আছে। চ। পেমেন্ট করা হয়ে গেছে, বিলও দিয়ে দিয়েছে। চ। ভেতরেই ভাল লাগছিল বল, কেন যে বাইরে এলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে টোটো পেয়ে গেছি। বললাম এবার খেতে খেতে যাই। নিয়ে এসছিস? দিয়ে খাই, খুব জল টেস্টটা পেয়েছে। চলে এসছি বাড়িতে। এই মাত্র এলাম আর ভাই এই যে জল এনে দিল আমাকে। মাসি ওদিকে কাজ গুছাচ্ছে আর বৈশালী পড়তে গেছে, এখনো আসেনি। চল।